আরে যেমনি মধ্যখানে গেল পানি এক হয়ে গেল, মিলিটারি সব রসতলে চলে গেল। ফেরাউন ডুবতে লাগলো চুপুর চুপুর করে পানি খেতে খেতে, দেখছে দম চলে যাবে আর বাঁচব না। তখন সেই টাইমে পানি খেতে খেতে উপর দিকে মুখ করে বলছে, কোরআন কি বলছে, আমান্ত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল। দম যাওয়ার কালে পানি খেতে খেতে কি বলছে, আমি এতদিন আল্লাহ ছিলাম, আজকে আমি আল্লাহ থেকে রিজাইন দিয়ে দিলাম, আমি আল্লাহ নই। কে আল্লাহ? তো সে নিজে বলছে আমি বানু ইসরাইলের রাজাকে আল্লাহ বলেছে, তার মানে আসমানের মালিককে। আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানছি এবং মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এ কথাটা যেমনি মুখ দিয়ে ঘোষণা করা, সাথে সাথে রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে হারামখোরের মুখে কাদা ভরে দাও, যাতে দ্বিতীয়বার এই কথাটা না বলতে পারে। আর বলতে পারল না। পানি খেতে খেতে নীল নদীর পানি খেয়ে পেট ভরে নিয়েই ওখানেই মরে লাট হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওরে ফেরাউন, তোকে যে আমি ভালোবাসি না তার প্রমাণ হলো এটাই, চোখের সামনে তুই দেখলি মুসা নবী পার হয়ে গেল, সে আমার লোক, তার জন্য আমি হাই রোড বানিয়েছিলাম। তখনই তোর আক্কেলের তালা খুলে যাওয়া উচিত ছিল। আর নদীতে না নেমে আগে যদি আমাকে বলতি আমানত বিল্লাহিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, তাহলে আমি তোকে রাজি হয়ে যেতাম তোর উপরে, আর তোকে আমি মাফ করে দিতাম। কিন্তু তুই ঈমান আনতে পারলি না। এর আগে জাদুকরেরা ঈমান আনতে পারলো, কিন্তু তুই ঈমান আনতে পারলি না। এর মানেটা কি? তোর বাড়িওয়ালি ঈমান আনতে পারলো এই জন্য যে আমি ওকে পছন্দ করেছি, আর তুই ঈমান আনতে পারলি না কেন? তো তোকে আমি পছন্দ করিনি, তার জন্য ঈমান আনতে পারলি না। এখন আপনি বলেন, আপনি আল্লাহর পছন্দের তালিকার লোক না তালিকার লোক নন? আপনাকে আল্লাহ ভালোবেসেছেন বলি না ইমানদারের বাড়িতে মুসলমান করে জন্ম দিয়েছেন। আজকে যদি ইসলামকে বুড়ো আঙুল দেখান তো তকদির খারাপ আছে। আবার বলছি আরেকজনের কথা, আর একটা জোড়ার নাম কি বলেছিলাম, একটা বেটা ছেলে তার নাম আবু তালেব, আর আমার স্ত্রীর নাম কি বলেছিলাম, ফাতেমা। আবু তালেব 6 বছর বয়স থেকে শুরু করে 47 বছর বয়স পর্যন্ত নবীজিকে দেখা শোনা, তার যাবতীয় আবদার আর কাপড় আর ধরি সব কিছুরই দায়িত্ব নিয়ে পালন করে চলেছিলেন। কে? তো এই আবু তালেব। কোনো মুশরিকের হিম্মত হয়নি যে রসুলকে মারতে যায়। কার ডরে? আবু তালেবের ডরে। পিঠের উপরে চাচা একদম পৃষ্ঠপোষক হয়ে দাঁড়িয়ে আছেন এই আবু তালেব। এর জীবনে 2টা ঘটনা ঘটেছে বড় বড়। যদি ইচ্ছা করতো তাহলে ওইগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে মুসলমান বানিয়ে নিতে পারত। যেমন আপনাকে বলছি, যেদিন নবী মুহাম্মাদের বয়স 6 বছর, তো মক্কার মাটিতে খুব দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি। তো অনাবৃষ্টির জন্য মক্কার লোকেরা বলল যে আব্দুল মুত্তালেব, তুমি তো কাবাকে দেখাশোনা করো, আর তুমি তো কাবার নিগেবানি করছো, তুমি তো আল্লাহর খুব পেয়ারা মানুষ, তো তুমি আল্লাহকে বলো আল্লাহ পানি দে। তো আব্দুল মুত্তালেব কাবার কাছে দাঁড়িয়ে লোকজনকে নিয়ে খুব ডাকলেন আল্লাহ তাআলাকে, কিন্তু পানি নাজিল হলো না। 3রা দিনের দিন তখন আব্দুল মুত্তালেব নিজের বেটা আবু তালেবকে বলছে, আবু তালেব, জি আব্বা, বাড়ি যাও তো বেটা, কী করবো? ওই যে পোতাটাকে নিয়ে এসো। কে পোতা? নবী মুহাম্মদ। কত বছর বয়সে? 6 বছর বয়সে। পোতাকে নিয়ে এসো। পোতাকে নিয়ে আসলেন কোথায়? তো কাবার কাছে। 6 বছরের ছেলেকে এমনি করে খরচ করে আর টুটিতে হাত দিয়ে আর পাছাতে হাত দিয়ে এমনি করে চেড়ে ধরে নিলেন। কে? তো আব্দুল মুত্তালেব। আর এমনি করে উপর দিকে চেড়ে ধরে আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছেন, পরওয়ারদিগার, এই ছোট শিশুটাকে আমরা মাধ্যম করে ওয়াসিলা করে তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ তুমি পানি নাজিল করে দাও। আর নবী মুহাম্মদকে এরকম করে ধরে কাবার দেয়ালে লাগিয়ে দিচ্ছেন, কাবার চাদরের সঙ্গে নবী মুহাম্মদের গাকে ঘুষে ঘুষে দিচ্ছেন। আর দেওয়ার পরে বলছেন, আল্লাহ এই ছেলেটার মাধ্যমে, এই ছেলেটার ওয়াসিলায় তুমি আমাদেরকে পানি দাও। ইমাম বুখারী ওই যে কবিতা গেয়েছেন কে? আব্দুল মুত্তালেব নবী মুহাম্মদকে নিয়ে, সেগুলো কথা নিজের কিতাবে লিখে রেখেছেন। আবিয়াজো ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সেমালুল ওয়াতা ইয়াতামা ইসমাতুল আরামিলি। যখন নবী মুহাম্মদকে ছুঁয়ে ছুঁয়ে গায়ে লাগিয়ে কাবাতে ঠেকিয়ে আব্দুল মুত্তালেব দুয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে, পানি নাজিল হলো। কতটি পানি নাজিল হলো? ইয়াজুসুল মিজাব
কাবার ছাদ থেকে পানি পড়ার জন্য এতটা মোটা যে পাইপটা লাগানো আছে, এটাকে বলা হয় আরবিতে মিজাব। তো মিজাবের এতখানি মোটা পাইপ দিয়ে এত পানি নামছে, এত পানি নামছে, পানি নেমে যেন নিকাশ হচ্ছে না, বাড়ি যাওয়ার সুযোগ মিলল না, এত পানি নাজিল হলো, এত পানি নাজিল হলো। চোখের সামনে দেখতে পেল ঘটনা। কে? তো আবু তালেব। এটা কে? তো নবীজির চাচা। আর এই আবু তালেবের বাড়িতেই বেঁচে আছেন, বাস করছেন। কে? তো আমার নবী। কয় বছরের বালক? তো 6 বছরের বালক। আব্দুল মুত্তালিব মরে গেল, কবরে চলে গেল, আর আবু তালেব বেঁচে থাকলো। পুষতে 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 47 বছর বয়স, যখন নবীজির নবী হওয়া 7 বছর হয়ে গেল, তাও নিজের ভাতিজাকে নবী বলে মানে না মানে না মানে না করতে করতে যেদিন মরণ খাটে শুয়ে আছে আব্দুল মুত্তালিব, তো মরণে যাওয়ার আগে মাঝখানে একটা আপনাকে ঘটনা বলে দিই, নাহলে আপনার মনের প্রশান্তি হবে না। যেদিন নবীজির বয়স 13 বছর, সেদিন সিরিয়ার ব্যবসাতে যাচ্ছে কে? আবু তালেব, আরও 12-14 জন লোক। নবী বলছেন, চাচা আমিও যাব। চাচা বলছেন, বেটা তুমি যেতে পারবো না, ছোট ছেলে, অনেক দূরের রাস্তা। না আমি যাব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আদরের ভাতিজা, তাকে সাথে করে নিয়ে রওনা হলো কে? তো আবু তালেব। চলতে 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 সিরিয়ার মাটিতে কোনো এক জায়গাতে, একটা জায়গাতে গিয়ে তারা গাছের তলায় খিমা টাঙলো। গাছের থেকে অনতি দূরে 10 বিঘা 20 বিঘা দূরে একটা ছিল পাদ্রি, আর পাদ্রির ছিল একটা ইবাদতখানা, তাকে বলে গির্জা। তো গির্জা থেকে পাদ্রি এখানে এসে 12 জন লোককে বলছে, আপনারা মক্কার লোক? বলে জি। তো আপনাদের দাওয়াত থাকলো, সব বেলা 12টার সময় 1টার সময় আমার গির্জাতে এসে আপনারা একটু খানা খেয়ে নেবেন। ঠিক আছে, খেয়ে নিব। বেলা 1টার সময় এই 12 জন লোক গেল গির্জার ভিতরে খানা খেতে। তখন গির্জার যেটা পাদ্রি, এর নাম হলো বোহাইরা, এর নাম হলো বোহাইরা। বোহাইরা তখন বলছে, আপনাদের মধ্যে কোনো লোক ছাড়া পড়ে গেল মনে হয়। আবু তালেব বলছে যে হ্যাঁ, একটা বালককে আমরা রেখে এসেছি। আনলেন না কেন? বলছে আমাদের নিয়ম নাই, মেহমানি খেতে যাব তো আমরা কোনো ছোট ছেলের নাবালককে মেহমানিতে নিয়ে যাই না, তো ছেলেটাকে রেখে এসেছি ওইখানে, আমরা বড়রা এসেছি। আর রাহেব বলছেন না, ওই ছেলেটাকে আনতে হবে, নিয়ে আসেন। এবার আবার গেল 50 গজ দূরে খিমা থেকে আমার নবী 13 বছরের বালক, তাকে সাথে করে নিয়ে গেল কোথায়? তো গির্জাতে, যেখানে বোহাইরা খাবার সাজিয়ে রেখেছে। সবাই মিলে খানা টানা খাওয়া যখন হয়ে গেল, তখন বোহাইরা বলছে, আচ্ছা এই 13 জন লোকের ভেতরে এই বালকের সব থেকে নিকটের লোককে আপনাদের ভেতরে বলুন তো। তখন আবু তালেব বলছে, আমি। আপনি কে ওর? বলছে আমি ওর চাচা। আপনি ওর চাচা? বলে হ্যাঁ। শুনুন এদিকে। ওকে একটু আড়ালে নিয়ে গেল, এই 11 জন লোককে এদিকে রেখে দিল। আড়ালে নিয়ে গিয়ে তখন কি বলছে বোহাইরা রাহেব? বলছে আপনি চাচা? হ্যাঁ। আপনাকে অনুরোধ করে বলছি, এ বাচ্চাটাকে নিয়ে আগে যাবেন না। কেন? বাচ্চাটা হলো নবী। আল্লাহ, কি বলছে গো? এ বাচ্চাটা হলো নবী, আখেরি নবী। এর লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। কিসের লক্ষণ? তো বলছে আজকে বেলা 10টার সময় আমি গির্জাতে ছিলাম, এ মাঠের যতগুলো গাছ ছিল সেই টাইমে হঠাৎ করে দেখেছি সব সেজদায় পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম, হে আল্লাহ, এমন ঘটনা কেন ঘটলো? মাঠের গাছগাছড়া সব সেজদায় কেন পড়েছে? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আর এই তো জিনিস দেখার পরে যখন এই বালকটা এখানে এলো, তখন আমাকে এই ছেলেটাকে দেখে কেমন কেমন লাগতে লাগলো। তখন আমি ওর পিছন দিকে গেলাম, বাহুর মাঝখানে একটা কবিতরের আন্ডার সমান মাংস বড় হয়ে বেরিয়ে আছে। এটাকে বলা হয় মোহরে নবুয়াত। এটা হলো শেষ নবীর পরিচিতি। তো এই বালকের বাহুর পিছন দিকে যে মোহরে নবুয়াত আমি দেখতে পেয়েছি, তার মানে এটাই হলো নবী আগামী দিনের। এটাকে যদি আগে নিয়ে যান আর ইহুদিরা যদি জানতে পারে, তো যেমন করে হোক না কেন ওরা বরদাস্ত করবে না, বালকটাকে মেরে শেষ করে দিবে। আর এই আখিরি নবীকে এমনি করে মরতে দেওয়া যাবে না। আপনি যদি আমার কথা মানেন, তো বাচ্চাটার হেফাজত করার জন্য বাড়ি ফিরে চলে যান। আবু তালেব বাড়ি চলে এলো। সাধ্য শুনে কি বলল? এটা আগামী দিনের নবী। কি দেখলা? 10টার সময় মাঠের গাছগুলো
সিজদা করেছে। আর কি দেখেছ? ওর পিছন দিকে তার বাহুর কাছে মোহরে নবুয়াত দেখতে পাওয়া যাচ্ছে। তাহারে 14 আনা, তুই যে ছেলেটাকে রোজ গোসল করাচ্ছিস আর কাপড় পরালি এতদিন ধরে, তুই কি রসুল্লাহর পিঠে এখানে মোহরে নবুয়াত দেখতে পাসনি? আই সাধ্য সুমনে বলছে যে গাছেরা সিজদা করেছে, তো তোর মগজের তালা খুলে না? কমসে কম যেদিন রসুল্লাহ 40 বছরের হলেন আর কোরআন নাজিল হয়ে গেল আর তিনি নবী বলে ঘোষণা দিলেন, উচিত ছিল দৌড়তে দৌড়তে এসে আবু তালেবের ঈমান কবুল করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ে নেওয়া। কিন্তু না, ঈমান পড়ছে না, ঈমানের কালেমা পড়ছে না। কয় বছর গেল? 7 বছর। ইমানি জিন্দেগি রসুলের কথা তো 7 বছর গত হলো, তখনই মরতে বসেছে কে? তো আবু তালেব। মরণ খাটের কাছে রসুল্লাহ গেলেন আর যাওয়ার পরে বলছেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচাজি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন। ওহাজ্জু বিহি ইনদা রব্বি, আমি আমার আল্লাহর কাছে গিয়ে তর্ক শুরু করে দেব, বিতর্ক করতে লেগে যাব, যত রকমের কথা কাটাকাটি করতে হয় আমি তাই করব আল্লাহর কাছে। কি বলে? আল্লাহ আমার চাচাকে তুমি জান্নাত দাও। কেন? আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, নামাজ যে পড়েনি তো না পড়ুক, সময় যে পায়নি, রোজা যে করেনি না করুক, কালেমা পড়ার পরে যে রোজা করার টাইম পায়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যত রকমের হুজ্জতি করতে হয়, বিবাদ করতে হয়, আমি সব করব। আর চাচা তুমি একবার খালি মরবার আগে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কত বুঝালেন, কত বুঝালেন। ডাহিন দিকে দেখতে পাচ্ছে দুশ্মনের বাচ্চা কে বসে আছে? সব নেতাগুলো বসে আছে, এসব আবু জাহাল, আবু লাহাব, অতবা সাইবা, বড় বড় মুশরিকদের নেতা বসে আছে। হয়তো আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিবে, এমন সময় আবু জাহালের মতো মারদুদ বলছে, আবু তালেব তোমার ভাতিজার কথাই পড়ে মরবার কালে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরে যাও তো তোমার বাহাদুরের ইতিহাসে ছাই পড়ে যাবে, সারা দুনিয়ার লোক তোমাকে স্মরণ করবে বুজদিল বলে, কাপুরুষ বলে। অতএব মরবার কালে তোমার ভাতিজার কথা শুনিও না। কতবার নবী বললেন, কত বুঝালেন, আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারল না। আলোচনা চলতেছিল, হঠাৎ করে তার প্রাণ পাখি উড়ে চলে গেল। আবু তালেব মুশরিক হয়েই মরে গেল। রাসূলুল্লাহকে এত দুঃখ হলো, মাথাটাকে ধরে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে রোডের কিনারায় বসে গেলেন। আর যাওয়ার পরে ঝিম ধরা হয়ে বসে আছেন আর মনে মনে কাঁদছেন, চোখের পানি ঝরিয়ে। পরওয়ারদিগার, যে চাচা আমাকে 6 বছর বয়স থেকে নিয়ে 47 বছর বয়স পর্যন্ত খাওয়ালো, পড়ালো আর আমার নিগেবানি করলো, সেই চাচাকে আমি ঈমান দিতে পারলাম না। কিয়ামতের দিন আমি ওর ভাতিজা জান্নাতে যাব আর আমার চোখের সামনে আমার চাচা জাহান্নামে জ্বলবে। এটা কেমন করে সইব রে আল্লাহ? রাসূলুল্লাহ চিন্তা করছিলেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন। জিবরিলকে বলছেন, জিবরিল আমার নবীকে এই আয়াতটা পড়ে শুনিয়ে দাও। কি আয়াত? নবীজি এবার শুনতে পেলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন যে একে হেদায়েত দিব, কিন্তু ওই মানুষটাকে আমি আল্লাহ পছন্দ করি না, তাহলে ওই মানুষটাকে জীবনে আপনি ঈমান দিতে পারবেন না। অতএব আপনার চাচা আবু তালেবকে আমি আসমানের মালিক আল্লাহ পছন্দ করিনি, যার কারণে তার চোখের সামনে এত সুন্দর জলজ্জান্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও সে ঈমান আনতে পারেনি। এটা কেন আনতে পারেনি? আমি ওকে পছন্দ করিনি। ওর স্ত্রীর নাম কি? ফাতেমা। আবু তালেবের স্ত্রীর নাম ফাতেমা। রাসূলুল্লাহ যেদিন ইসলাম প্রচার করলেন, যেদিনই ইসলামের ডাক দিলেন, পহিলা কোরআন পড়ে শোনালেন, 7 দিন গত হলো না, রসুলকে আগে থেকেই চিনতে পারছেন ছেলেটা আজব ছেলে। ছেলেটার কাজগুলো দেখা আলাদাই লাগছে। এত সত্যবাদী, এত ন্যায্যবাদী, এত আখলাকমান, এত ভালো স্বভাবের ছেলে। তার কাজগুলো দেখে ফাতেমার সন্দেহ হয়। যেদিন তিনি বললেন আমি হলাম আখিরি নবী, সেদিনই ফাতেমা, আবু তালেবের বাড়িওয়ালি স্বামী হলো মুশরিক আর বাড়িওয়ালি নবীজির কাছে ঈমানে নেই। তিনি নিজে বলছেন,
আমি তোমার কথার উপরে ঈমান আনলাম ভাতিজা, আমাকে মুসলমান বানিয়ে নাও। রাসূলুল্লাহ নিজের চাচিকে মুসলমান বানিয়ে নিয়েছেন। তো চাচা কাফের হয়ে মরে গেল, আর ওরই বাড়িওয়ালি ফাতেমা ইমানদার হয়ে মরে গেল। কিসের জন্য এমন ঘটনা? তাহলে তার জবাব হলো একটাই, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইমানের দৌলত দান করেন, আর আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে ইমানের বাড়িতে জন্ম দেন না। আপনারা সব ইমানদার তো? এখানে যতটি মা খালা বসে আছে সবটি ইমানদার তো? ইমান কী দিয়ে হয়? ফের গোড়াতে চলে গেলাম। কী দিয়ে ইমান হয়? কিছু ছেড়ে দিতে গেলে ইমানদার হয়, কিছু ধরে নিতে গেলে ইমানদার হয়। ধরার নাম ইমান। কি ধরতে বলেছিলাম মনে আছে? আবার ধরে দিচ্ছি। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মেয়ে ছেলে পেলে পর্দার সাথে থাকো। আর যদি কোনো একটা বেটি ছেলে পর্দা না করে, তার মাথা যদি আজনাবিতে দেখতে পাই, তার ঘুঁটি যদি আজনাবিতে দেখতে পাই, তার হাত যদি অন্য লোকে দেখতে পাই, তাহলে তার কাছে পর্দা নাই। তো যে ব্যক্তি ধরার বিধানকে একটাকে ছেড়ে দেবে সেই ব্যক্তি আসামি হয়ে যাবে। অতএব ওই নারী ওই মহিলা আল্লাহর নজরে আসামি, আর আসামি হয়ে যেতে গেলে আল্লাহর ইচ্ছে যেটাই হবে তাকে সাজা দিতে পারবেন। সহি কথা বলছি, জাল কথা নয়। কেমন জাল কথা নয়? তো আল্লাহ পাকের নবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতে। দুনিয়াতে এমন কিছু নারী হবে যারা কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই। বুঝেন কথা? যারা এমন নারী যে যারা কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই। এর মানেটা কি? কাপড় এত পাতল পরে থাকবে যে পাতল কাপড় দিয়ে তার গলা দেখা যাবে, তার বুক দেখা যাবে, তার শরীর দেখা যাবে। এত পাতল কাপড় তারা পরবে, অথবা এত টাইট ফিট কাপড় পরবে এই মেয়ে ছেলে হয়ে যে তার শরীরের চড়াই উতরাইগুলো বোঝা যাবে। তো এইরকম নারীরা যদি চলে পথে, কেমন হয়ে চলবে? আরব দেশের বক্তি উট যখন চলে রাস্তা, তখন তার এই পিঠের এই কোহানটা, তার চূড়াটা বেশি মাংস হওয়ার কারণে একবার ডান দিকে কাত হয়, একবার বাম দিকে কাত হয়, তার চূড়াটা স্থির থাকে না। তো নবীজি বলছেন, বক্তি উটের চূড়ার মতো করে মেয়েরা যখন রাস্তা চলবে একবার ডানে কাত হবে, একবার বামে কাত হবে, আর গায়ে তার শালীন পোশাক থাকবে না। তো রাসূলুল্লাহ বলছেন, এই মেয়ে ছেলেগুলোকে জান্নাতের সেন্ট পর্যন্ত নাকে শুকতে দেওয়া হবে না। জান্নাত পাওয়া তো অনেক দূরের কথা। আইন অমান্য করিও না, আইন অমান্য করিও না। তোমার গায়ের চামড়া খুব সাদা, তার জন্য তুমি দুনিয়াকে দেখাবে, এটা আল্লাহর আইন নয়। তোমার থেকে অনেক সুন্দরী ছিলেন মা আয়েশা, তোমার থেকে 10 গুণ 20 গুণ সুন্দরী ছিলেন হযরতে ফাতেমা, জানেন তো? অথচ হযরতে ফাতেমা তিনি নিজে মরবার কালে নানির কাছে বসে বসে গল্প শুনতে শুনতে হঠাৎ কাঁদতে কাঁদতে বলছেন, নানি কি গল্প শুনবো, আমার নিজেকে চিন্তা। কি তোমার চিন্তা? তো আমার আব্বা যেদিন মারা যান সেদিন আমাকে বলেছিলেন, বেটি আমার পরিবারের প্রথম মানুষ কবরে যাবে আমার মরার পরে কে তা জানো? বলে, কে যে বাজান? তো বলে, তুমি। আমার মরার অল্প দিনের মাথাতে তোমার সঙ্গে আমার কবরে দেখা হবে। তা আব্বার মরার 6 মাস হয়ে গেল, তাহলে আমার মরণ তো কাছে চলে এসেছে, তো আমি যে মরবো তো আমাকে চিন্তা। কিসের চিন্তা নানি? নানি জিজ্ঞেস করছে লাতিনকে, কিসের চিন্তা? তো বলছে, আমি যখন মরে যাব তখন আমাকে গোসল দেওয়া হবে বাড়ির লোকেরা, কাফন পরাবে বাড়ির লোকেরা, কাফন পরিয়ে কাফনের 3 জায়গায় 3টা গিট লাগাবে, পায়ের দিকে একটা গিট মারবে, আমার পেটের সামনে একটা গিট মারবে, আর একটা মাথার দিকে একটা গিরা লাগাবে। তো কাফনটা তো টনটনে হয়ে গেল। যখন তাঁবুতে শুইয়ে আমাকে ময়দানে নিয়ে আসবে, তখন তো যত লোক আমার জানাজাতে হাজির হবে সবাই তো আমার
মাইয়েরটার দিকে তাকিয়ে আন্দাজ করে বলে দিবে, যেমনি দেখতে পাবে তখনই অনেক লোক বলবে, আহারে নবীর বেটি এত পাতলা ছিল, আহারে নবীর বেটি এরকম লম্বা ছিল। আমি যদি মোটা হই তাহলে আমার মোটা লাশটাকে দেখতে পাবে, লোকেরা বলবে আহারে মেয়েটা কত মোটা ছিল। তাহলে কাফনে যখন আমাকে ল্যাপটিয়ে দেওয়া হবে তখন তো দুনিয়ার মানুষ আমাকে চিনতে পারবে আমি মোটা না পাতলা, আমি লম্বা না বেটে। তো যদি আমাকে দুনিয়ার মানুষে চিনতে পারে আমি মোটা না পাতলা না লম্বা না বেটে, তাহলে আমার পর্দাটা গেল কোথায়? মরার পরে পর্দা নিয়ে ভাবছো কে তো নবীর বেটি। আজকে মর্জিনার চাইতে অনেক সুন্দরী ছিলেন কে? নবীর বেটি ফাতেমা। আজ সুলতানার থেকে আর রুকসানার থেকে অনেক সুন্দরী ছিলেন কে? নবীর বেটি ফাতেমা, জান্নাতি মহিলাদের সর্দারনি। মরবার কালে তার কাফন দেখে লোকে চিনে নিবে সে যে মোটা না পাতলা, তার জন্য চোখের পানি ঝরিয়ে নানির সামনে কাঁদছে। তখন নানি বলছেন, আরে বুবু একটা যদি কাজ করে দিই তোর তো হবে। কি কাজ? আত্মা খেজলাগে খাসাবান, আমি এখন মাঠে যাব আর মাঠ থেকে চারখানা দু হাতের লম্বা লম্বা সাইজের লকড়িগুলো কেটে নিয়ে আসব। যেদিন তুমি মরে যাবে সেদিন তোমাকে যেই তাঁবুতে শোয়াবে তাঁবুতের চার কোণাতে এই দেড় হাত লম্বা লম্বা লকড়িগুলোকে বেঁধে দিব দড়ি দিয়ে, আর তার উপরে একটা চাদর চাপিয়ে দিব। চাদরটা এদিক থেকে ঝুলবে ওদিক থেকে ঝুলবে, আর তার ভেতরে তোমার লাশ শোয়ানো থাকবে। তাহলে যত মানুষ তোমাকে জানাজাতে আসবে কেউ তোমার দেহটা দেখতে পাবে না। তোমার মরার আগেও পর্দা হলো, তোমার মরার পরেও পর্দা হলো। এটা যদি বলো তো করে দিব। তখন ফাতেমা হাসতে হাসতে বলছেন, নানি আল্লাহ তোমার মঙ্গল করে, এ কাজটা যদি তুমি করে দাও। যেদিন ফাতেমা মারা গেলেন তার নানি আসমা বিনতে উমাইস ঠিক ওই রকম করে তার খাটলির চারিদিকে ছোট ছোট খুঁটিকালাকে বেঁধে দিয়ে তার উপরে চাদর লটকে দিয়ে আর ফাতেমার পর্দার ব্যবস্থা করে দিয়েছিল। দাদারে আমার কি বলতে চাইছি, আজকের দেশের মেয়েরা যদি কলেজে যায় তো নিজেকে বলে লাট সাহেবের বেটি। তার মানে কি? তার মাথায় কাপড় চড়বে না। আজকে যদি দোতলা বাড়ির কোনো বউ হয় তো সে নিজেকে মনে মনে ভাববে, আমি এত কোটিপতির বাড়িওয়ালি, আমি কেন পেট ঢাকবো, আমি কেন গলা ঢাকবো? আমাকে আমার স্বামী 2.5 ভরির গয়না দিয়েছে, সোনার চেন দিয়েছে। সোনার চেনটা যদি দেশবাসীকে দেখাতে না পাবো তাহলে কিসের জন্য এত টাকা দিয়ে গড়ালাম? যদি এই রকমের মন মানসিকতা থাকে তাহলে ভালো করে জেনে রাখো নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভেতরে বলছেন, তোমার যদি পর্দা বেপর্দা হয়ে যায় তাহলে তোমার এই বেপর্দাই তোমাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য কথাই ভালো করে মুখস্থ করে রাখবেন, বেটা ছেলেরা সব আমল করেন, কিন্তু যদি নমাজটা না থাকে আপনার আমল বরবাদ। এবং মেয়ে ছেলেরা তোমরা সব আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, সব করো। তোমার যদি পর্দা না থাকে তো তোমার সব আমল বরবাদ। বর্তমান যুগে বেটি ছেলের যা হালাত, শতকরা 95টা বেটি ছেলের দৃশ্য দেখতে গেলে আমার নজর দিয়ে আমি দেখি, তো আমি বলে দিচ্ছি আমার দৃষ্টি দিয়ে নয়, কোরআন হাদিসের নজর দিয়ে বলছি, 95টা বেটি ছেলে জাহান্নামী। 95টা। কেন? আপনার বাড়িতে যদি বিয়ে লাগে আর গোটা টোলার যদি মেয়ে ছেলে বেলেকে দাওয়াত দেওয়া হয় যে বাড়ি প্রতি 2টা করে জাফর দিলাম, তো মেয়ে আর ছেলে যে যাবে আপনার বাড়ি বিয়ে খেতে, কসম আল্লাহর, হুড়াহুড়ি করে প্যান্ডেলে যাবে বিয়ে খেতে। তো বিয়ে খেতে যে গেলে হুড়াহুড়ি করে যে বসলে, তো হুড়ের টাইমে তুমি যে সিটে বসেছো তোমার উল্টো দিকে মুখ করে বসে আছে আরেকটা লোক, এই কড়া কড়া মোচ আর হিপ্পি চুল ছেড়ে বসে আছে। তুমি একে চিনো? যে না, চিনি না। তো এর সামনে মুখ খুলে তুমি খানাগুলো এমনি করে তুলবে আর হা করে মুখে ভরবে। তো তোমাকে দুয়ানাও কি আল্লাহ তাআলা লজ্জা, শরম, হায়া, বিবেক, দ্বিধা, সংকোচ কিছু দেয়নি যে একটা আলগা মানুষের সামনে তোমার মুখ হা হয় কি করে আর তুমি লোকমাটা ভরো কেমন করে? হ্যাঁ, বিয়েতে দাওয়াত পেয়েছো তার জন্য তোমাকে ইজ্জত বেঁচে দিতে হবে? আচ্ছা, বরযাত্রী যেতে হবে, আমাদের দেশে হারাম প্রথা, বরযাত্রী না গেলে বিয়ে হবে না। ঠিক আছে, হারামি কাজ করো, তো তোমরা বেটা ছেলেটিকে করতে দাও যে তোরাই হারামি কাজ করগা। কিন্তু যত দুনিয়াতে বিয়ে হচ্ছে মুসলমানদের বাড়িতে কমসে কম 25টা বেটি ছেলে বরযাত্রী যাবে। ঝুটা কথা না, সত্য কথা।
সত্য কথা। বেটি ছেলে যদি বরযাত্রী না যায় তাহলে বিয়েই হবে না। আর যতটি বরযাত্রী যাবে বেটি ছেলে এত সাজন কুজন করবে আর এত ড্রেস করবে, ওদের ড্রেস আর ওদের সাজনি কুজনি দেখে মনে হবে এই 25টারই আজকে বিয়ে আছে। এরা যে ওই গ্রামে যাচ্ছে কি না, এদের সবটির বিয়ে হবে আজকে। মাথা খালি রেখে, গলা খালি রেখে, আর কাঁটা লাগা ফরক গায়ে দিয়ে, আর এই লেগিন পরে তোমার মতো একটা যুবতী বেটি ছেলে ড্যাং 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 করে যে তুমি চললে, তো তোমার হিসেব আছে ইমান কোন জায়গাতে গিয়ে পড়লো। এমন মারগাঁড়াতে গিয়ে ইমান পড়লো যে ওই মারগাঁড়া থেকে হাতি পড়ে গেলে উঠতে পারবে না, তো তোমার ইমান উঠবে কি দিয়ে? ফুটানি মারাচ্ছ আর তারপরে বলবে যে আমি মুসলমানের মেয়ে, আমি মুসলমানের মেয়ে। ঠিকই মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে, তুমি মুমিনের মেয়ে নাও, মরে দেখো তো হিসাবটা ঠিক বুঝতে পারবে তুমি। ভাই ইমানকে বাজিয়ে টাজিয়ে দেখছেন মাঝে সাঝে যে আমি তো ইমানদার নিজেকে বলছি, তো কখনো কখনো কি ঘরে নির্জনে বসে দেখছেন বাজিয়ে যে আমার ইমান ঠিক আছে না নাই? কি করে বাজিয়ে দেখব? কেমন করে বাজিয়ে দেখতে হবে? রাত্রি 10টার সময় একবার ঘরে লাইট অফ করে দিয়ে, ছেলে মেয়ে থাকবে না ওই ঘরের ভিতরে আপনি বসে যান জিরো বাল্বটাকে জ্বালিয়ে দিয়ে, আর দেওয়ার পরে টেবিলে বসে বসে হিসাব শুরু করে নিজে নিজে কলম খাতা নিয়ে। 4:30টার সময় উঠেছিস, ফজরের নামাজ পড়েছিলি? ওই যে 4:15 তো জামাত হয়ে গেছে, তো 4:30টায় উঠে জামাত কোথায় পেলাম? রসগোল্লা হয়নি। তারপরে বেলা 8টার সময় চায়ের দোকানে গেছিলাম, চায়ের দোকানে বসে বসে ভোটের গল্প লাগালে, তৃণমূল এবার পাস করছে, আর যেমন বলছি না এই এখন তো এবারকার রশিদ মিয়া তো যাচ্ছেই সিপিএমের অ্যালায়েন্স নিয়ে। তো তোরা কি বুঝিস? এর পাছাতে একবার বাঁশ দিলা, ওর পাছাতে একবার বাঁশ দিলা, গুল্লা করলা, ঘিজব করলা, গুজব গুজব করতে 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 বেলা 9টার সময় বাড়ি ফিরে এলা। এবার তুমি বলো অতক্ষণ গল্পের ভিতরে মাঝে মাঝে একবার করে জোরে বলেছিল কি সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, কি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সারাটা দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। তুমি একবার বলেছিলে ওই 2 ঘন্টার ভেতরে যে আস্তাগফিরুল্লাহ, ওই যে না বলা নাই। তারপরে কি করেছিল? যে তারপরে গেছিলাম ব্লকে যাওয়ার পরে কি করলে? 50 গজ রাস্তা করেছি, বিল দিয়েছিলাম কতটি? তো 64 গজের। কত টাকা বিল নিয়ে আসলা? তো 14 গজের বেশি। কত টাকা বেশি ওখানে হারাম কামিয়েছো? বলছে মোটামুটি 50 থেকে 55 হাজার টাকা। পেয়েছো বিল? বলছে হ্যাঁ পেয়ে গেছি। হাসতে হাসতে এসছো না কাঁদতে কাঁদতে? বলছে মনের আনন্দে আটখানা হয়ে বাড়ি এসেছি। হারামি টাকাকে পকেটে ভরে তোমার মন একবার কাঁদেনি? বলছে না। তোমার সারাদিনের খতিয়ান, জোহরক্ত বাড়ি এসেছো, জোহরের নামাজ পড়েছো না, আসরের নামাজ কী করছিল? তখন ঘুমিয়েছিলাম। তারপরে কি করলাম? বিকেলবেলায় চোরাহাতে গেলাম, চাটা খেলাম, তারপরে রাজনীতির গল্প করলাম। মুয়াজ্জিন যে বলছে হাই আলাল ফালাহ, তো তোমার পাছাটা ওই চায়ের দোকানের টেবিল থেকে, চেয়ার থেকে উঠেছিল যে না উঠাতে পারেনি হাই আলাল ফালাতে, টানতে পারেনি হাই আলাল ফালা তোমাকে, যে না পারেনি। তাহলে মধুসূদন আর তুমি একই দলের লোক। মধুসূদনকে যেমন টানতে পারলো না হাই আলাল ফালা, যেহেতু গায়ের মুসলিম, তুমি একজন মুসলমান, তোমাকে টানতে পারলো না হাই আলাল ফালা, তুমি গায়ের মুসলিমের আপন খালাতো ভাই। সারাদিনের হিসাব যখন রাত্রি 10টাতে করবে, তখন তোমার ঠিকানাটা আপনি পেয়ে যাবে। তুমি নরকের লোক না, তুমি জান্নাতের লোক। তোমার ইমান ঠিকঠাক আছে না, তোমার ইমান ঠিকঠাক নাই। ইমানকে বাজাতে হবে দাদা, আর বাজিয়ে বাজিয়ে মাঝে মাঝে দেখতে হবে যে আমি ইমানদার না আমি বেঈমান, আমার অবস্থাটা কি আছে। আপনি দেখার চেষ্টা জীবনে করলেন না। এইভাবে খেয়ে দিয়ে যে বেঁচে আছেন কেবল, এটা তো গরু বছরের মতো বেঁচে আছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। বুঝতে পারলেন না? যে না পারলাম না, বুঝেন। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই এ তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল।
এই আমল নিয়ে কল্যাণ হবে না, ইমান বাজাতে হবে। যদি দেখে যে বেজে বেজে যাচ্ছে, তাহলে বাজনা যেন বন্ধ হয়, সে কাজটা করতে হবে। এক এক সাহাবী সম্পর্কে জানেন, একটা যদি ভুল হয়ে গেছে, তখন ইমান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে মনের ভেতরে, আর দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে এসে হাজির হয়েছে, আল্লাহ রসুল আমার দ্বারা এ ভুল হয়ে গেছে, কি করা যায়? আমি কল্যাণ পাবো না, আমি কি বরবাদ হয়ে গেলাম না, কি হলো, আমার ইমান ঠিক আছে না নেই? কেউ স্থির থাকতে পারেনি। আপনি কি করে স্থির থাকতে পারছেন এত বড় বড় অন্যায় করার পরে? উদাহরণ দেব, উদাহরণ নেন। এক সাহাবী রসুল্লাহর কাছে বেলা 10টার সময় এসে বলছেন, রসুল্লাহ, আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, এখন বলুন আমার হালাত কি, আমার ইমান ঠিক আছে না নেই, আমি গায়রত হয়ে গেলাম না আমি বাঁচবো, আমার কল্যাণ হবে না কল্যাণ হবে না? রসুল বলছেন, কি করেছিস, কি হয়েছে? তখন লোকটা বলছে, কানাতলি জারিয়াতুন, আমার একটা মেয়ে ছেলে চাকরানি আছে, অর্থাৎ কৃতদাসী দাসী আছে। ওই মেয়ে ছেলেটিকে আমার ছাগল দিয়ে আমি তাকে মাঠের দিকে পাঠাই, সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। আজকে সন্ধ্যাবেলায় যখন বাড়ি এলো, তখন আমি আমার ছাগলগুলোকে গুনতে লাগলাম, গুনতে 42টা ছাগল পেলাম, একটা ছাগল কম। আমি মেয়েটিকে যে 14 বছরের মেয়েকে যে বলছি, এই রমিশা, বলতো একটা ছাগল কম কেন, ছাগল কেন কম হবে, 43টা তো হচ্ছে কেন 42টা? তখন আমার কাজের মেয়েটি বলছে, মালিক, আমি বাবুরের গাছের তলায় বসে বসে ছাগলগুলোকে চড়াচ্ছিলাম, এমন সময় পাহাড়ের দিক থেকে একটা নেকড়ে বাঁ গেল, আর আসার পরে একটা ছোট্ট ছাগল কলে চট করে গলাটাকে কামড়িয়ে ধরে দৌড়ে নিয়ে পালিয়ে চলে গেল। এত দূর যে আমি তাকে তাড়া করে ধরতেও পারলাম না, ছাগলটাকে বাঁচাতে পারলাম না। তো নেকড়েতে নিয়ে পালিয়ে গেছে আপনার একটা ছাগলকে, তার জন্য একটা কম 42টা হয়েছে, না হলে 43টাই আপনার ছাগল ছিল। তো বেটি ছেলেটার এখানে দোষটা কোথায়? অথচ আমি এত বড় একটা পূর্ণাঙ্গ মানুষ, কথাটাতে মন আমার ভরলো না। তখন কি করলাম, সাক্কাতহা সাক্কাতান, ওই বেটি ছেলেটার গালে আমি 5 আঙুল বসিয়ে দিয়ে জোর করে যতটা শক্তি আছে আমি তার গালে তামাচা কষে দিলাম। কত জোরে তামাচা মেরেছিলাম যে মেয়ে ছেলেটি 5 মিনিট 6 মিনিট ধরে টাউরি লাগার মতো হয়ে দাঁড়িয়েছিল, যেন কথা বলতে পারে না, যেন হুঁশ নাই তার, এত জোর তাকে বেগ পেতে হয়েছে। বাচ্চাটিকে আমি এত পূর্ণাঙ্গ মানুষ একটা যে চড় মারলো আমি এত জোরে, তো পরক্ষণে আমার মন হলো, আহারে, একটা বেটি ছেলে অবলা জাত, তা তো একটা কৃতদাসী, আর এই মেয়ে ছেলেটিকে যে এত জোরে চড় মারলাম, তো আমার কোনো সর্বনাশ হয়ে যাবে নাকি? তার জন্য দৌড়ে এসে নবী আপনাকে বলছি, বলুন তো আমার কি দুর্গতি হবে? ইমান নিয়ে খাতরা। তখন ইমান বাজতে শুরু করেছে। রসুল্লাহকে বলছেন, বলেন তাড়াতাড়ি কি হবে রসুল, আমার তো ভুল মনে হয় হয়ে গেছে, আমি কি বাঁচবো না, আমি রেহাই পাবো না। রসুল্লাহ ওর এই ধড়পড়ি দেখে তখন বলছেন, মেয়েটাকে এনেছো সাথে? বলছেন, না মেয়েটাকে আনিনি। যাও মেয়েটাকে নিয়ে এসো। বাড়ি গেল, মেয়েটাকে নিয়ে আসলো। মেয়েটা তখনও ঝিমধারা হয়ে আছে, মুখ ছেড়ে কথা বলে না। রসুল্লাহর কাছে এসে যখন খাড়া করা হলো, তখন আল্লাহ পাক রসুল মহিলাটাকে বলছে, এই ছেলে, এই মেয়ে, এই ধন, বাবা, আমার দিকে একটু নজর করো তো, মুখটা এদিকে খোলো, তাকাও, আমার দিকে তাকাও। মেয়েটি এমনি করে রসুল্লাহর দিকে চোখ তুলেছে। তখন রসুল বলছেন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তোমার জানা থাকলে উত্তর দিয়ে তো বাবা। তখন রসুল বলছেন, আইন আল্লাহ, এ মেয়ে, বলো তো আল্লাহ কোথায় আছে? এ মেয়ে, তোমার কি জানা আছে যে আল্লাহ কোথায়? মেয়ে ছেলেটি মুখে আওয়াজ না করে হাতটাকে এইরকম করে তুলে দিয়ে উপর দিকে মাথার দিয়েছে, আর আঙুলটা তুলে দিয়ে দেখাচ্ছে এই দিকে, আর মুখে কোনো জবাব সওয়াল নাই। এর মানে কি আল্লাহ কোথায়? তো বলছে আসমানের দিকে আছে আল্লাহ। রসুল্লাহ এমনি করে মুখটাকে ঝুঁকালেন, আর ঝুঁকাবার পরে মনে মনে বলছেন, এই বেটি ছেলেটা তো উত্তর ঠিক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কোথায়, তো আসমানের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আল্লাহ আসমানে আছেন। জবাবটা তো ঠিক হয়েছে। তারপরে রাসূলুল্লাহ ওকে বলছেন, মান আনা, ও মেয়ে বলো তো, আমার দিকে দেখো, দেখার পরে বলো আমি কে, তুমি আমাকে চিনো কি না? আমাকে যদি চিনো তো কে আমি বলো তো। তখন মেয়ে ছেলেটি বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল, আপনার নাম মুহাম্মদ, আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি। তখন নবীজি বলছেন, এই মেয়ে ছেলেটি কৃত দাসী হতে গেলেও আল্লাহর বান্দি মুসলমান বেটি ছেলে, আমাকে
আপনাকে নবী বলে মানে বিশ্বাস করে এবং আল্লাহ আসমানে আছে সেটাও কথা জানি, এমন একটা মুসলিম মহিলাকে, বেটি ছেলেকে তুমি চড় মেরে অন্যায় করেছো। অতএব তুমি যদি তোমার ইমানটাকে সলিড করে রাখতে চাও তো একটাই ফয়সালা হলো এই যে তুমি মেয়েটিকে আজাদ করে দাও, আর আজ থেকে যেন পরাধীন হয়ে না থাকে। সাথে সাথে সাহাবী নবীজির সামনে আওয়াজ করে দিয়ে বলছে, এই মহিলা, তোমাকে বিনা টাকাতে বিনা পয়সাতে আমি আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে স্বাধীন, তুমি পরাধীন নাও। তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে থাকো, আর ইচ্ছা না হয় তুমি স্বাধীন হয়ে যেখানে যাওয়ার সেখানে চলে যাও। তো একটা মেয়ে ছেলেকে স্বাধীন করতে গেলে কমসে কম 2500 দিরহাম খরচ হয়। তো বিনা টাকাতে একটা লোক একটা মেয়ে ছেলেকে আজাদ করে দিল কেন? নিজের ইমানটাকে বাঁচাবার জন্য, ইমানটাকে পোকা থেকে দূর করে দেবে তার জন্য, সলিড ইমান নিয়ে বাঁচবে বলে টাকার দিকে দেখলো না, তাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়ে নিজের দূষিত ইমানকে সুন্দর বানিয়ে নিল। আপনার ইমানে কতটি পোকা লেগে আছে আপনি কোনোদিন ভেবে চিন্তে দেখেছিলেন কি? কত হারাম পেটে যাচ্ছে, কতটি হালাল যাচ্ছে, রুজি যে কামাই করছেন তার ভিতরে কতটি হালাল কতটি হারাম। নমাজ রোজা হজ জাকাত ইবাদতের বেলায় আপনি কতখানি এগিয়ে? না শুধু নামকে বাস্তে মুসলমান, ইমান ঠিকঠাক আছে না নাই? আল্লাহ জি যা অজ এত বেশি আপনি থামতে পারবেন না। কেন যে আমি রসে 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 আপনাদেরকে এত কথা শুনিয়ে দিলাম, এই কথাটিকে যদি ধীর মনে স্থির চিত্তে আমি যদি কোনো জায়গায় থেমে 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 বলতাম তাহলে এইটাতেই আমি 2 ঘন্টা টেনে দিতাম। কিন্তু আপনার এলাকায় এই প্রথম এসেছি, আপনাদের চয়েসের কথা বের হচ্ছে কি হয় না আমার মুখ দিয়ে, তখন আমার মনটা স্থির হতে পারছে না বলে আমি ভাবছি এটা বলি তো ঠিক হবে, এটা বলি তো ঠিক হবে বলে আমি যেন কেমন মানে দ্রুত গতিতে আপনার মনটাকে জয় করার জন্য দৌড়ে যাচ্ছি যে কোনোটা কথা যদি আপনাকে ভালো লেগে যায়। ভাইজান আমার, আমি এই শেষ কথাটাই বলছি, মেয়েরাও শোনো আর ভাইয়েরাও শোনো, ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন আপনি নিজে জানতে পারবেন মরবার কালে। কথা মনে থাকবে? ঘাটার নাম কি? কালিকাপুরের মানুষ আর মায়েরা কথাটা মনে থাকবে কি বললাম? আপনি ইমানদারির জিন্দেগি নিয়ে মরছেন না বেঈমান হয়ে মরছেন 2 নম্বর ইমান নিয়ে, তা আপনি মরবার কালে নিজে জানতে পারবেন, কিন্তু তখন জেনে লাভ হবে না। আর কিছু কিছু লোক যারা আপনার ডানে বামে আছে তারা জানতে পারবে আপনি ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন। যারা ডানে বামে থাকবে তাদের কাজ দিবে, কিন্তু আপনার কোনো কাজ তখন দিবে না। কিন্তু বললাম কি, আপনি কোন দরের ইমান নিয়ে মরছেন সেটা আপনি নিজেই জানতে পারবেন। কখন? তো মরবার টাইমে। 2টো কথা মুখস্থ রাখেন। আরবি হচ্ছে মুসলমানদের ভাষা, আরবি হচ্ছে জান কবজের ভাষা, আরবি হচ্ছে কবরের প্রশ্নোত্তরের ভাষা, আরবি হচ্ছে হাসরের মাঠে হিসাব নিকাশের ভাষা, আরবি হচ্ছে জান্নাতে জান্নাতীদের হুরে ইনদের সাথে কথা বলার ভাষা। বুঝতে পারলেন? বুঝলেন না? তুমি বললে আর মেনে নিব, তুমি বলবে তার জন্য তোমার সব কথা বিক্রি হবে। আর আমি MA পাস করা তো আমার কথা বিক্রি হবে না, আপনার কথা বিক্রি হবে। হ্যাঁ, আপনি MA পাস করা, আমি MA পাস করিনি, আমি আরবি ডিগ্রি রাখি। এখানে জবাব দেন, আপনি যখন কবরে জিজ্ঞেস করবে মুনকার নাকির, তো আপনাকে সর্বপ্রথম ইংরেজিতে বলবে হু ইজ ইওর গড, তোমার আল্লাহকে। কবরের প্রশ্ন ইংরেজিতে হবে, হ্যাঁ না বলুন তো? কোন ভাষাতে হবে? আরবিতে হবে। আরবিতে হবে কবরের প্রশ্ন। কয়টা? 3টা। তো তাহলে আপনি তো জানতে পারছেন মুসলমান, বিশ্বাস আছে যে কবরে জিজ্ঞাসাবাদ হবে, তো তার আরবিতে যে জিজ্ঞেস করছে তা আপনি আমার সাথে গাজুরি করছেন কেন? আমি যে কথাটা বলেছি যে জান্নাতি মহিলারা নিজের স্বামীদের সাথে কথা বলবে, তো কোন ভাষাতে? আরবিতে। আপনি বলছেন আরবিতে কেন বলবে? কেন আরবিতে টেস্ট নাই, খালি বাংলাতে টেস্ট আছে? পৃথিবীতে যদি কোনো ন্যাংটা ভাষা থাকে তো বাংলা। রাগ করিয়েন না আপনারা, আমি বাঙালি, রাগ করিয়েন না। বাংলা ভাষাতে কোনো স্বাদই নাই। স্বাদ যদি থাকে
তবুও তুলনামূলক আছে উর্দু ভাষাতে, মিঠা আছে উর্দু ভাষাতে। তো বাংলাতে তো কোনো টেস্টই নাই, শালা কোন আইন্না ভাষা, আড়াং বাড়াং আড়াং বাড়াং। তো অতদূর কথা যাব না, বেকার মাস্টারদের সাথে ঝগড়া না হয়। আমি যেটা কথা বলছি, কবরে যাওয়ার আগে জান কবজ করার ভাষা কি? আরবি। বিশ্বাস করে নেন, হাজি আমি কি আরবি বুঝতে পারবো? আপনিও পারবেন, আপনার বাবাও পারবে, আপনার 14 গোষ্ঠীও পারবে। দুনিয়ার মানুষ মরবার টাইমে দুটা জিনিসকে স্মরণ রাখো রে ভাই। আমি একটা মৌলবি বলে যাচ্ছি, আমার বাড়ি মালদায়। কি বলছি? মরবার কালে আরবি বুঝতে পারবেন, 1। 2 নম্বর কথা, মরবার কালে মালাকুল মৌত অর্থাৎ ফেরেশতা যে জান কবজ করবে ওকে আপনি দেখতে পাবেন। কে? ভিতর ভিতর খুব আপনার কেমন কেমন করছে যে ফেরেশতাকে কখনো দেখা যায়? দেখা যাবে কখন? মরবার টাইম হবে তখন। দুটো কথা বলেছি, মরবার কালে আপনি আরবি ভাষা বুঝতে পারবেন, আর মালাকুল মৌতকে দিয়ে নিজের 2 চোখ দিয়ে আপনি দেখতে পাবেন। তো মূল কথা কি বলেছিলাম? ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন আপনি নিজে বুঝতে পারবেন কখন? তো মরবার টাইমে। কেন যে মরণ কয় রকমের হয় ভালো করে জানেন, 2 রকমের হয়। আপনার নসিবে একটা আছে, আমার নসিবে একটা আছে। দুটোই আপনার জন্য নয়, দুটোই আমার জন্য নয়। কোনো একটা আমার, কোনো একটা আপনার। 2 রকমের মৌত হয়। কি কি 2 রকমের মৌত হয়? ভাই এখানে যত লোক আছেন, কাউরি বাড়িতে কি বাংলা কোরআন মাজিদ আছে? নাই? আছে? এই চ্যানেলওয়ালাটি বলছে আছে। এতটি মা খালা আছেন, পুরুষদের ডবল আছে এখানে। কোনটা মার বেটি আছো? কোনটা মার বেটি আছো বলতে পারবো যে বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে? কোটি টাকার সাই সম্পত্তি ঘরে ভরা, একটা বেটি ছেলের যদি ঘরের আলমারি দেখা যায় তো 32টা করে শাড়ি আছে, 19টা করে সায়া আছে। আর ওদের হাঁড়ি আর গ্লাসকে যদি অঙ্ক করা যায় তো মনে হবে এটা কোনো হাঁড়ির দোকানদার। এত হাঁড়ি আর এত প্লেট আর এত গ্লাস আর এত কাপ আজকালকার বেটিরা মায়ের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, মনে হবে একটা গোটাই দোকান। আর ওর শোকেস যদি দেখেন তো একটা মহিলার 1 রকমের শাড়ি আলমারি ভর্তি হয়ে আছে। হাজার হাজার টাকা দামের শাড়ি আর নাইটি আর ব্লাউজ আর সায়া, ঠাঁই ঠিকানা নাই। অথচ 350 টাকা দাম লাগবে একটা বাংলা কোরআন মাজিদের। কোনো ঠ্যাঠার বেটির কাছে একটা বাংলা কোরআন মাজিদ নাই। কেন নাই? কেন নাই? কোরআন কি বলছে আমাকে আপনাকে জানতে হবে না? একটা লোক হ্যাঁ বলেন তো আমার জি ভরে যাবে, মন ভরে যাবে। 1200 টাকা দিয়ে প্রেসার কুকার কিনে নেন, প্রেসার কুকারের ভেতরে 4 পাতার একটা বই থাকে না? থাকে না? হ্যাঁ না বলুন তো কেউ? এই থাকে না? থাকে না? কয় পাতার বইখান থাকে? 4-5 পাতার বই থাকে প্রেসার কুকারের ভিতরে। এরা প্রেসার কুকার বুঝে না। আরে তো আপনার পালসার গাড়ি যে কিনবেন, তো পালসার গাড়ির কোম্পানি আপনাকে এখানে এতটুকুনি মোটা বই দেয়? কি লেখা থাকে বইগুলোতে? গাড়ি চালার নিয়ম লেখা থাকে, প্রেসার কুকারটা খুলবে কেমন করে তার নিয়ম লেখা থাকে, ভাল্বটা কেমন করে বসাবে তার নিয়ম লেখা থাকে। তারপরে চারিদিকে রবারটা যাচ্ছে খুলতে হবে পরিষ্কার করার কালে, কি করে তা করতে হবে। আর যদি এই ঢংটা না থাকে তো আপনার বেটি যদি জীবনে কোনোদিন প্রেসার কুকার দেখে না থাকে আর শ্বশুর বাড়ি গিয়ে যদি বলে বউকে ডালটা রান্না করো, তো ডালটাকে চাপিয়ে দিবে ওর শাশুড়ি, দেওয়ার পরে বলবে 3 সিটি দেওয়ার পরে নামিয়ে নিবা। তো 3 সিটি নামার পরে যে বউটা নামাইতে যাবে, তো নামাইতে গেলে গ্যাস পড়েনি তার আগেই তো ঠোকরাতে শুরু করবে। করবে না? পুড়ে মরবে না? মরবে। তো তাহলে ওকে শিখতে হবে না যে গ্যাস পড়া পর্যন্ত আমাকে থামতে হবে? যে বাপের কালামে কোনোদিন প্রেসার কুকার খুলেনি ওই বেটি ছেলেকে দেন, ঢাকনাটাকে খুলে দেওয়ার পরে হাঁড়ি থেকে বের করতে পারবে না। পারবে? পারবে না। বারবার বল, হ্যাঁ শ্বশুর আব্বা কেমন ঢাকনা নিয়ে এসছে গো, ঢাকনা মিলে না, ঢাকনা টেঁড়া বেকাই। দেখো মা, দেখে যাও। কি দেখবে মা? ঢাকনা ঠিকই আছে, তোকে তোর বাপ লুর দিয়ে পাঠায়নি যে প্রেসার কুকারের ঢাকনা কেমন হয়। তো বইটা কেন? ওই জ্ঞানগুলো দেওয়ার জন্য। তো কোরআন মাজিদ কেন দেওয়া হয়েছে? আপনি এই 60 বছরের জীবন কিভাবে কাটাবেন তাই দেওয়া আছে। আর আপনি একবারও পড়বেন না তো কি করে হবে আপনার ভেতরে ইমান তাজা?
এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ। কোরআন মন্থন করে ইউরোপ ধরায় গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনির যত সন্ধান কোরআন দানিতে পারে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কেন বললাম প্রসঙ্গটা? আম্মা পাড়াতে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নাজিআত। কি বললাম সূরাটার নাম দাদারা? নাজিআত। সূরা নাজিআতের 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াতে মরণ কেমন করে হয় তা লেখা আছে। 1 নম্বর 2 নম্বর কেমন করে মরণ হয় আমি বলে দিচ্ছি এবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। 2 রকমের মরণ। পহেলা নম্বরটা কি? আল্লাহ কোরআন বলছেন তোমার জীবনটা যখন ও অনায়াসে দেহ থেকে বেরিয়ে মালাকুল মৌতের হাতে না ধরা দিবে, তখন মালাকুল মৌত তোমার দেহের ভেতরে ঢুকে যাবে, রক্তে ঢুকে যাবে, রন্ধ্রে ঢুকে যাবে, হাড়ের মজ্জাতে ঢুকে যাবে। আর ঢুকে যাওয়ার পরে চিপতে 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 নিংড়াতে 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 তোমার রুহটাকে দেহর ভিতর থেকে টেনে বার করবে। যেমন কুসুরকে মেশিনে দিতে গেলে একদিক দিয়ে রস বেরিয়ে যায় আর এক দিক দিয়ে ছোবড়া বেরিয়ে যায়, তেমনি তোমার দেহখানাকে ছোবড়ার মতো করে দেবে আর দিয়ে তোমার দেহর ভিতর থেকে চুষে নিংড়ে টেনে বার করবে রুহটাকে। কে? তো আল্লাহর ফেরেশতা। এই নিংড়ানোর আগে, নিংড়ে বের করার আগে একটা তামাশা হবে। কি তামাশা? খাটের কাছে এসে একটু দূরে মন করেন না মালাকুল মৌত আসবে, একটা কাফন হাতে করে, কাফনটা অত্যন্ত বিকট দুর্গন্ধযুক্ত, আর ওইখান থেকে আওয়াজ দিবে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে। ভাষাটা কি বলবে ভালো করে শুনেন, কান দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। কি বলে ডাকছে বা দেখেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এ খবিস জান, এ হারামি জান, বেরিয়ে আয় আল্লাহর আযাবের দিকে, গজবের দিকে বেরিয়ে আয়। যেমনি বলবে খবিস জান বেরিয়ে আয় আল্লাহর গজবের দিকে, তখন রূহ পালাতে শুরু করবে, লুকাতে শুরু করবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন এদিক ওদিক যখন লুকাতে শুরু করবে, আল্লাহর ফেরেশতা কড়া কড়া ছড়ির বাড়ি পাছাই দেবে, আর পাছাই মেরে সোজা করে দিয়ে তারপরেও যখন রূহ হাতে ধরা দেবে না, তখন তার রক্তে ডুব দেবে, তার হাড়ের মজ্জাতে ডুব দেবে। আর দেওয়ার পরে একে 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 টেনে 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 নিংড়ে দুহে মুছে তার রুহটাকে টেনে বার করবে। যখন এই টেনে বার করবে তখন দেখা যাবে বহু মানুষের মুখ বিগড়ে যায়, বহু মানুষের শব্দ বিগড়ে যায়, বহু মানুষের চোখ লাল লাল হয়ে যায়, বহু মানুষ মরবার কালে নিজের মুখটাকে হা করে দেয়। নানান রকম বিকৃতি মানুষের ভেতরে দেখতে পাওয়া যায়। কিভাবে ডাকলো আপনি তো জানতে পারলেন, আমি কি জানতে পারলাম? আমরা পাশে বসেছিলাম, আমরা কি জানতে পারলাম না? তো মরবার আগে আপনি জানতে পারবেন আমি ইমানদার মরলাম না আমি বেঈমান হয়ে মরলাম, তখন কোনো কাজ দিবে না। আবার আরেকগুলো লোক আছে, ওই লোকটাকে এসে আল্লাহর ফেরেশতারা সম্মানের সাথে ডেকে বলবে, ভাষাটার দিকে তাকান, কি বলবে আল্লাহর ফেরেশতা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। এ পবিত্র আত্মা, এ পবিত্র দেহের ভেতরে থাকা যান, আমি তোমাকে আল্লাহর রেজা মন্দির দিকে ডেকে নিয়ে যেতে এসেছি। আল্লাহ তোমাকে ডেকেছেন, আল্লাহ যেদিকে খুশি হবেন সেদিকে তোমাকে যেতে হবে। অতএব তুমি চলো আমার সাথে। আল্লাহর রেজা মন্দির কথাটা যখন এই মুমিন মুসলমান শুনতে পাবে, তখন তার দেহের ভেতর থেকে রুহটা কেমন হয়ে বেরিয়ে আসবে। আল্লাহর কোরআন বলছে ওয়ান্নাশিতাতে নাশতা,
খেলতে খেলতে গল্প করতে করতে মিঠা মিঠা করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইরকম গল্প এইরকম কথা বলতে 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 হঠাৎ বন্ধ হয়ে যাবে মুখটা। তার মানে কি খেলতে খেলতে বেরিয়ে গেল। কেমন খেলতে খেলতে বেরিয়ে যায়? একটা 6 মাসের বাচ্চাকে তার মা যদি দুধে মুখ লাগাতে দেয়, তো বাচ্চাটা 15 মিনিট যদি তার মার স্তনে মুখ লাগিয়ে চুষতে পায়, তো 15 মিনিটের মাথায় বাচ্চাটা 50 মিলিগ্রাম দুধ তার মায়ের থান থেকে চুষে নিজের পেটে করে নিতে পারে। তাহলে আপনি বলুন তো, 50 মিলিগ্রাম দুধ যে মায়ের থান থেকে বেরিয়ে বেটাটার পেটে চলে গেছে, মার কি কোনো জানে কষ্ট হয়েছিল? মা কি কোনো বেগ পেয়েছিল? মা কি কোনো ব্যথা পেয়েছিল? তো দুধটা থান থেকে বেরিয়ে গেল, তো মা যেমন ঘুণাক্ষরেও জানতে পারলো না, তেমনি আপনার দেহটা আপনার শরীর থেকে বেরিয়ে যাবে, আপনি ঘুণাক্ষরেও জানতে পারবেন না। দুরকমের মত। মরবার কালে আপনার নসিবে কোনটা আছে আপনি তো জানতে পারবেন। তো তাহলে ইমানদার হয়ে মরলাম না বেঈমান হয়ে মরলাম? তো তখন জেনে কি করবেন? আগে জেনে নেন না। কাকে ডাকবে? এই বেঈমান রুহ বেরিয়ে আয়। তো বেঈমান যারা তাকেই না ডাকবে, এই বেঈমান রুহ বেরিয়ে আয়। যারা ইমানদার তারা কি বলবে? এই বেঈমান তুই বেরিয়ে আয়। তো কারা বেঈমান নয় আর কারা বেঈমান? আর কারণ হলো একটাই, যতটি আদেশ আঁকড়ে ধরো, যতটি নিষেধ বর্জন করো, তোমার নাম হলো ইমানদার। তোমার কাছে ফেরেশতা এসে সম্মানের ভাষা বলবে। আর আপনি কি জীবনে কোনোদিন দেখেছেন যে মরা মানুষের ঠোঁটে মুচকি হাসি দেখা যাচ্ছে? এরকম কোনো লাশ অনেক আমরা জীবনে দেখেছি যে মরার পরে মানুষটাকে কাফন পরিয়ে দেওয়া হয়েছে, তবুও মনে মনে দেখার লাগছে কি যে মানুষটা যেন মুচকি হাসি হাসছে। তো কেন মুচকি হাসি লাগে দেখে? অথচ তো মুচকি তো হাসতো না লোকটা। তো মরার পর যদি চেহারাটাতে তার ঠোঁটে যদি দেখা যায় মুচকি হাসি, এটা ভালো লক্ষণ। কিসের ভালো লক্ষণ? যখন ফেরেশতা ওকে বলে চলো আল্লাহ রেজামন্দের দিকে যেতে হবে, তখন ওর মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ আমাকে ডেকেছে, তখন মুচকি হাসি দেয়। আর মুচকি হাসি দেওয়ার পরে জানটা বেরিয়ে যায়, তখন মুচকি হাসি বন্ধ হওয়ার ক্ষমতা দেহে আর থাকে না, মুচকি হাসি থেকেই যায়, ওই হালাতে কবরে চলে যায়। আর একগুলো লোক আছে মন্দ আলামত। কিসের? মরণের কালে মন্দ আলামত আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এগুলো লক্ষণ যেন আমার না হয়, ভালো গলা যেন হয়, এটা আল্লাহর কাছে দোয়া করবেন। মরণের ভালো কিছু লক্ষণ আছে। যেমন আপনাকে বলি, একটা মানুষ কোরআন পড়তে পড়তে যদি মরে যায়, তাহলে জানতে হবে এর ভালো লক্ষণ। একটা মানুষ যদি রোজার অবস্থাতে মরে যায়, তো জানতে হবে এর মরণটা হলো ভালো লক্ষণ। একটা মানুষ যদি শুক্রবারের দিন সন্ধ্যা থেকে নিয়ে তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভেতরে মারা যায়, তাহলে জানতে হবে মানুষটার ভালো লক্ষণ। আর একটা মানুষ মরে যাচ্ছে, মরবার 5 মিনিট আগে ওর কপালে যদি ঘাম ঝরে যায়, ওর কপাল দিয়ে যদি ঘাম ছুটে যায়, তাহলে পরে জানতে হবে এটা ভালো লক্ষণ আছে। মরবার কালে কোনো মানুষের মুখে যদি মুচকি হাসি চলে আসে, তাহলে জানতে হবে মানুষটার মরণ ভালো আছে। মন্দ কোনগুলো? কাকে বলে মন্দ? মন্দ বলছি একটা, এদিকে তাকান। মানুষটা জীবনে এইরকম ছিল না, কিন্তু মরবার কালে দেখা যাচ্ছে তার মুখটা হা হয়ে আছে। দেখেছেন? হয় কোনো লোকের হয়, মুখটা এরকম জড়ো হয়ে নেই, মুখটা কী হয়েছে? খুলে হা হয়ে আছে। যদি মানুষের মুখটা হা হয়ে যায়, তাহলে জানতে হবে মানুষটার মরণ ভালো লক্ষণ বহন করে না। মানুষটা মরবার কালে যদি বেশি ছটফট করে, একবার এদিকে হয়, একবার ওইদিকে হয়, একবার উঠবার ইচ্ছা করে, একবার শোবার ইচ্ছা করে, একবার এদিকে তাকায়, একবার ওইদিকে তাকায়, বারবার যদি বিচলিত ভাব দেখায়, আর যদি ভয় করে, বারবার যদি তাকে কিছু দেখে ভয় লাগে, তাহলে জানতে হবে মরণটা ভালো লক্ষণ নয়। 2, 3 নম্বর, লোকটা হঠাৎ করে মরে গেল। এমন হঠাৎ মরলো, ধরুন যে তার উপর থেকে একটা বড় বোল্ডার পড়ে গেল মাথার উপরে, আর যেমনি পড়লো সঙ্গে সঙ্গে তার জানটা বেরিয়ে গেল। একবার মুখ দিয়ে একটা জিকির বা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পেল না। একে বলা হয় হঠাৎ মরণ। এই জন্য নবীজি বলছেন তোমরা সব সময় দোয়া করবে মরণটা যেন হঠাৎ না হয়, কেন হঠাৎ মরণ হতে গেলে মুখে কলেমা আসবে না। তাই তুমি মরবার কালে যেন কমসে কম 15
15টা মিনিট সময় পাও, যাতে করে তোমার কাছে অন্তত একটা লোক তোমার কানের কাছে এসে বলবে আস্তে আস্তে করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাগুলো কেউ বলবে, শুনে শুনে যদি মরবার কালে একবার তোমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াই, তাহলে এটা হলো মঙ্গলের মরণ। আর যদি হঠাৎ মরণ হয়, তাহলে তোমার মুখ দিয়ে কলেমা জারি হবে না। এই জন্য রসুল দোয়া করে বলেছেন, ওরে উম্মতিরা, আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো, আল্লাহ তুমি হঠাৎ মরণ আমাকে দিও না। কোনো মানুষ যদি হঠাৎ মরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে বা দেওয়াল চাপা পড়ে গিয়ে বা আর কোনো রকম হয়ে, তাহলে জানতে হবে এই মানুষটার মরণ ভালো নয়। একটা মানুষ হারাম জিনিসের উপরে কায়েম থাকতে থাকতে তওবা করার আগেই মরে গেল। যেমন মদ খেতে 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 তওবা করেনি, তওবা করার সময় পায়নি, ওই হালাতে মরে গেল, তাহলে জানতে হবে মানুষটার মরণ ভালো হয় নাই। এগুলো হলো মন্দ লক্ষণ। এই মন্দ লক্ষণ নিয়ে যদি কোনো মানুষ মরে, তাহলে সে নিজেই বলবে আমি ইমানদারের জিন্দেগি নিয়ে মরলাম না আমি বেঈমানের জিন্দেগি নিয়ে বললাম। আর আগেকার যে কটা লক্ষণ বললাম, এই লক্ষণগুলো যদি থাকে আর আপনি দেখতে পান, তাহলে আপনি নিজেই বলবেন যে হ্যাঁ, আমি ইমানদারের মরণ মরলাম না আমি বেঈমানের মরণ মরলাম। ভালো করে মাথাতে রাখেন, দু রকমের ডাক কোনো একটা আপনি কানে শুনতে পাবেন। হয় ফেরেশতা বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর রেজা মন্দির দিকে বেরিয়ে এসো। যদি এই সুন্দর বাণী কানে আসে, তাহলে আপনার জন্য শুভ লক্ষণ, ভালো খবর আছে। আর যদি আপনার কানে এই আওয়াজ আসে, এই খবিশ জান, আল্লাহর গজবের দিকে বেরিয়ে চলো, তাহলে জানতে হবে আপনার জন্য শুভ সংবাদ নেই, আপনার জিন্দেগিটা বরবাদ আছে, আপনার শুরু হয়ে গেল এখান থেকেই খেলা। এবার অনেক কথা শুনলেন। ঘড়িতে কটা বলছে? রাত 12:15। 1 মিনিট কম, 12:15। তো কথাটা হলো এই, যার ভেতরে যে দুর্বলতাটা আছে, সে দুর্বলতাটাকে স্বীকার করে নেওয়া ভালো মানুষের পরিচয়। আমি খুব বেশি বয়সের লোক না হলেও 64 বছর। তো বড় কথা হলো ডবল অপারেশনের লোক, সাংঘাতিক অপারেশন আছে আমার। আর তাতে লো প্রেশারে ভুগি। 12 মাসের ভেতরে 13 মাসই আধপেটি করে খেয়ে বাঁচতে হয়। তো নতুন জায়গা বলে এমন বলা শুরু করলাম যে বলতে 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 2 ঘন্টা ঘড়িতে আমি কাটায় পুড়িয়ে দিলাম। এমনিতে লোকেদের কাছে বলা থাকে যে ভাই হে, আমাকে 1.5 ঘন্টার বেশি বকাবে না। তো এটা আমার জন্য দুঃখের কথা নয়, এটা আমার জন্য আনন্দের, যে আপনাদের এই কালিকাপুর এখানে এসে 2 ঘন্টা কথা বলার সুযোগ আপনারা আমাকে দিলেন। প্রথমে সভার লক্ষণ থেকে মনে হচ্ছিল যে 20টা লোক আছেন, 20 মিনিট পরে আপনারা পালিয়ে যাবেন, কিন্তু 20টার জায়গায় 3-20 হয়ে গেছেন, পালিয়ে যাননি। তার জন্য আপনাদের জন্য মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার উপরে যদি আর বেশি চাপ না দেওয়া হয়, তাহলে এটাই ভালো। তো যাবার কালে আমাকে মসজিদের মৌলানা সাহেব, ওনার নামটা কি, ইরফান সাহেব, উনি বলেছিলেন যে আমরা বিশেষভাবে কোনো আদায়কারী রাখিনি। তো মসজিদের খরচা পানিকে কেন্দ্র করে যদি ভাইয়েরা বিদেশি আলেম হিসাবে আপনার হাতে কেউ খুশি মনে কিছু দেয়, তো তাহলে সেটা আপনার দ্বারাই আপনি তোলার ব্যবস্থা করে দিন। তো খুশি মনে যদি আপনারা মসজিদের খরচ হিসাবে কেউ কিছু দিতে চান, আর আমার মায়েরা যদি বলেন যে হ্যাঁ আমরাও কিছু দিব, তো এই যে কয়েক মিনিট আপনাদের সামনে আছি, তো আল্লাহর ওয়াস্তে কে সাড়া দিবেন, আমি হাতে হাতে আপনার কাছ থেকে নিব। দানটা আপনার বরবাদ যাবে না ইনশাআল্লাহ। তো মায়েরা আপনারাও একটু তৈয়ার হন যদি কাউরি মনে থাকে, আর ভাইয়েরা আপনারা কেউ তৈয়ার হন। আর আমার ভাই ইমাম সাহেব ফোন করেন গাড়িটা যেন সামনে চলে আসে, ট্রেনের টাইম হয়ে গেল। কে আসছেন একটা ভাই, কেউ বলবেন যে হ্যাঁ আমি হাজির আছি, লাব্বাইক। আর যদি কসম খাওয়া না থাকে তো আসেন, আর যদি বলেন যে না কিরা কসম করে এসছি যে 1 কানা করে দিব না, তাহলে আলাদা কথা। তা আমি তো আমার জীবনে এরকম কোনো মজলিস দেখিনি যে মজলিসের লোক একবারে চুপচাপ নীরব বসে থাকবে যে 1 পয়সা আমরা দিব না। তো এমন তো না হওয়ারই কথা। আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দারা তো 1টা 2টা নাই, হাজার হাজার মানুষ আছে। এবং মুসলমানদের দান দেখে অমুসলিমরা
বড় বড় চোখ করে তাকাই যে এত টাকা কে আর দান দেয় জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ভাই উনি মুক্ত হস্তে মসজিদের নামে 1000 টাকা দিয়ে পাঠালেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ইমাম সাহেব, মা এদের কাছে কেউ যাওয়ার কোনো লোক নাই? কেউ যদি আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান আবার 500 টাকা দিয়েছেন। আরে ভাই, সবাই 500 দিয়েন না, 100 টাকা করে দেন, তাতেও তো হবে কিছু। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে। 1500, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু থেকে মোহাম্মদ হোসেন মাস্টার, আলহামদুলিল্লাহ, আমার মিতবাফ হলো জি। মোহাম্মদ হোসেন সাহেব 1000 করঞ্জি থেকে 1000 টাকা দান কবুল করো পাক, সুবহান মিটাই দা তার মনের আরমান। ওহে আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। 9000 আর 2000, শাকির উদ্দিন আর বাশিরুল 9 আর 2 11,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, اللهم ايده بالعلم والحلم وزينه بالايمان والتقوى ولا تورثه بالفتن يا رب العالمين। আরেকজন আমার কোন এক ভাইজান 1100 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দিয়েছি আল্লাহ তার আশাকে পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। মাশাআল্লাহ, আমার বড় ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আর একজন ভাইজান এখানে আসিয়া 1000 টাকা দান দিল তোমার লাগিয়ে। আর একজন নজন ছেলে এখানে দিয়েছিল 1000 টাকা তোমার পাঠাইল, ইহকাল পরকাল করো গমমূল্য। আর একজন নজন বান্দা তোমার এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। রব্বে করিম, দানকে কবুল করে নাও, যে আশা দিয়েছে তার আশাকে পূরণ করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, মেহেরবান। আমি যদি হারাম বলে দিই তো কাল থেকে কি ছেড়ে দিবেন? শোনেন, কথাটা হলো, দুনিয়াতে যত আলেম আছে তত ফতোয়া আছে, কথা বোঝা গেল? একজন 200 টাকা, একজন 500 টাকা, আর একজন 100 টাকা। যারা এসিতে বসে আছে তাদের ফতোয়া আলাদা, আর যারা খেসারি জমিতে ঘাম ঝরায় তাদের ফতোয়া আলাদা। মায়ের নামে একজন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর দুজনে মিলে দিয়েছেন 500 করে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, যে আশা দিয়েছে আশাকে পূরণ করো, আমিন। আমার নজরে ইউটিউব থেকে যেগুলো ইনকাম করা হচ্ছে, তো বেচারা ইউটিউবারেরা একটা জায়গাতে মজবুর আছে। মজবুর মানে কি? বাধ্য। কি বাধ্য? ওখানে অ্যাড লাগাবে, অ্যাড কোম্পানিওয়ালারা ওদের মতো করে দিবে। তা আমরা তো বলি না যে তুমি আমার মতো করে অ্যাড দাও, না তোমার মতো করে অ্যাড দাও, ওখানে আমাদের হাত নাই। কাজে আমাদের যেখানে হাত নাই সেখানে আমাদের বলার কিছু নেই। বাকি এটা দিচ্ছি, দুনিয়ার লোকের সেবা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগুলো থেকে উপকৃত হচ্ছে। অতএব এই উদ্দেশ্যে আমরা এটা প্রচার করছি আর এটা চ্যানেল চালাচ্ছি। সুতরাং আমার দৃষ্টিতে এখানে ইনকামটা হারাম হবে বলে আমি মনে করি না। বাকি যারা যারা বলছেন তারা নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে বলছেন, তাদের ব্যাপার। আর এক কার নামে বললেন এটা? স্বামীর নামে আর নিজের নামে 2500 টাকা দান করেছেন কোনো এক মহিলা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা ইয়দহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান এখানে এসে মোটামুটি
1,500 টাকা 2,000 টাকা দান কবুল করো তুমি পাক সমান মিটাই দাও তার মান তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তারা নিবে তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াতে কোন সামনে বলতে নতুন সিজন যেটা আসছে। আচ্ছা কথা বলবে ফোনে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ দেখা যাবে। তো ভাইদের দানও এলো, মায়েদের দানও এলো। আর আমার একটা ধারণা আছে যে ভাইদের থেকে মায়েদের দান বেশি আসে। হ্যাঁ, মানে ওনারা অন্ততপক্ষে আমাদের চাইতে দিলের দিক দিয়ে নরম বেশি। আর মসজিদ মাদ্রাসার নামে দান চাইতে গেলে মা খালারা কুণ্ঠাবোধ করেন না। 100, 500, 50 অবশ্যই ওনারা দিয়ে দেন। তো আজকেও এটা আশা। আমার বোতলটা কে নিয়ে নিল গো? হ্যাঁ, বোতল শেষ হয়নি তার আগে বোতল খেয়ে নিয়ে নিল। যাক যাক, আচ্ছা খেয়ে বাঁচুক পানি খেয়ে বাঁচুক। তো কেউ আছে যাচ্ছে মায়েদের মধ্যে কাজ হচ্ছে কি? তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। শেষবেলায় এক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইযহিবু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন ভাই আমার 1000 টাকা করেছেন দান। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর। দেশের সেবক যত সব ওরা, মুসলমান দাগাবাজ জোর। মাথা মোটা এই বজ্জাতরাকে ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তো খেলো শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়? কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? আমার ভাই শেষের বেলাতে এসে 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইযহিবু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 5000 টাকা বেনামিতে, আরও কিছু টাকা উপরে আছে 5 থেকে 700 টাকা, এগুলো সবই বেনামিতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম বেনামিদের নামকে তুমি খাতায় তুলে নাও। আয় আল্লাহ, তাদের মনের আশাকে পূরণ করো, যে আশায় দান করেছে তাদের আশাকে পূর্ণ করে দাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আচ্ছা, ভালো থাকেন সবাই, ইমান আমানে থাকেন, আল্লাহ আপনাদের কল্যাণ করুন, সর্বাঙ্গীন আপনাদের সুখ শান্তি কামনা করে আজকের মতো এখানে ইতি টেনে দিচ্ছি। আমার গাড়ির সময় হয়ে গেল। এবার আগামীতে আল্লাহ তাআলা যদি আবার মোলাকাতের সুযোগ দেন তাহলে হবে, কথাও হবে, আলোচনাও হবে। আর এইবারের মতো এখানে ইতি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।